ফাইনালি চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেল Redmi Note 13 সিরিজ। তো বরাবরের মতো এই সিরিজে থাকছে তিনটি স্মার্টফোন, Redmi Note 13, Note 13 Pro এবং Redmi Note 13 Pro Plus। তো এই স্মার্টফোনগুলোর দামের কথা বলতে গেলে Redmi Note 13 এই স্মার্টফোনটির দাম চাইনিজ মার্কেটে রাখা হয়েছে 1099 ইয়েন। Note 13 Pro এই স্মার্টফোনটির দাম রাখা হয়েছে 1399 ইয়েন এবং Redmi Note 13 Pro Plus এই স্মার্টফোনটির দাম রাখা হয়েছে 1999 ইয়েন। তো আজকে Redmi Note 13 Pro Plus এই স্মার্টফোনটি নিয়ে কথা বলবো। এই স্মার্টফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকছে এবং এই স্মার্টফোনটি কবে বাংলাদেশে আসবে, এছাড়া এই স্মার্টফোনটিতে কি কি স্পেসিফিকেশন অফার করছে, এই সকল বিষয় নিয়ে ইন ডিটেইলে কথা বলবো আজকের ভিডিওতে। তো চলুন আর বেশি দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে একদম চমৎকার লেভেলের একটি ডিজাইন নিয়েছে এই জায়গায় রেডমি, আর এই ডিজাইনটি একদম রিফ্রেশিং মনে হয়েছে আমার কাছে। আর এই জায়গায় যে ফোনটির ক্যামেরা পাম্পের ডিজাইনটা করা হয়েছে সেটা দেখতে অনেকটাই প্রিমিয়াম মনে হয়। আশা করি আপনাদের কাছেও অনেকটাই ভালো লাগবে এই স্মার্টফোনটির ডিজাইনটি। আর এই স্মার্টফোনটির ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কার্ভ হওয়ায় অনেকটাই হ্যান্ডফিল ভালো পাওয়া যাবে এই স্মার্টফোনটি থেকে। ফোনটির ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, আর টপে থাকছে ছোট্ট একটি পাঞ্চল। হ্যাঁ, এই জায়গায় কিন্তু অনেকটাই ছোট পাঞ্চল থাকছে। আর এই স্মার্টফোনটির বেজেলও তেমন একটা বেশি না। এছাড়া যাবতীয় পোর্টস অ্যান্ড বাটন সবগুলি অ্যাভেলেবেল থাকছে। এছাড়া Xiaomiর সিগনেচার মানে এই জায়গায় আইয়ার ব্লাস্টারটাও থাকছে। তবে এই স্মার্টফোনটির একটি খারাপ সাইড আছে, আর তাহলে এই জায়গায় থাকছে না কোনো ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের স্লট। এই জায়গায় থাকছে শুধুমাত্র ডুয়াল সিম কার্ড স্লট, যার মধ্যে শুধুমাত্র 2টি সিম ব্যবহার করতে পারবেন। থাকছে না কোনো মেমোরি কার্ড ব্যবহার করার অপশন। তো এই সব কিছু নিয়ে এই স্মার্টফোনটির ওয়েট 204 গ্রাম এবং থিকনেস 8.9 মিলিমিটার। তো 8.9 মিলিমিটার থিকনেস হওয়ায় ফোনটি কিন্তু একটু মোটা, তবে এই জায়গায় ব্যাটারি বেশ বড় সড়ই দেওয়া হয়েছে। আর এই স্মার্টফোনটি IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স হওয়ায় 1.5 মিটার পানি পর্যন্ত সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত থাকতে পারবে এই স্মার্টফোনটি, যেটা অবশ্যই একটি ভালো দিক এই স্মার্টফোনটির ক্ষেত্রে। তো এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্টই ভালো মনে হয়েছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই স্মার্টফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের একটি 120 হার্জের ওলেড কার্ভ ডিসপ্লে, যার রেজুলেশন কোয়াড এইচডি প্লাস অর্থাৎ 1220x2712 পিক্সেল এবং পিপিআই হিসেবে থাকছে 446 পিপিআই। তো যেহেতু এটা একটি ওলেড ডিসপ্লে এবং 120 হার্জের রিফ্রেশ রেট হওয়ার কারণে কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে গেমিংও একদম মারাত্মক লেভেলের একটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। এছাড়া এই ডিসপ্লেটির ফিচার্সের কথা বলতে গেলে এই জায়গায় থাকছে 68 বিলিয়ন কালার্সের সাপোর্ট, ডলবি ভিশন, HDR10+ এবং সর্বোচ্চ 18 নিটসের পিক ব্রাইটনেস। এই জায়গায় 1800 নিটসের পিক ব্রাইটনেস হওয়ার ফলে আউটডোরে কোনো প্যারাই খেতে হবে না এই স্মার্টফোনটির ব্রাইটনেস নিয়ে, একদম ফুললি ভিজিবল থাকবে এই স্মার্টফোনটির ডিসপ্লেটি। বাজেট বিবেচনায় এই জায়গায় 1800 নিটসের পিক ব্রাইটনেস সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তো এই জায়গায় 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে মারাত্মক লেভেলের ফটোগ্রাফি করা যাবে। যারা কিনা একদম প্রফেশনাল ফটোগ্রাফার তাদের জন্য অনেকটাই ভালো হবে এই স্মার্টফোনটি, কজ এই জায়গায় 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ডিটেল, শার্পনেস এবং ওভারঅল ব্যালেন্সড একটি ছবি পাওয়া যাবে। আর এই জায়গায় 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সরটি দিয়েও বেশ ভালোই ওয়াইড অ্যাঙ্গেলের ছবি তোলা যায়। তবে এই জায়গায় একটি ডেডিকেটেড ম্যাক্রো সেন্সর দিলে ভালো হতো, কিন্তু বর্তমান সময়ে আলট্রাওয়াইড সেন্সর দিয়েও ম্যাক্রো ফটোগ্রাফি করা যায়। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 FPS এ। তবে আপনি যদি 1080-তে ভিডিও রেকর্ড করেন তাহলে সর্বোচ্চ 120 FPS পর্যন্ত পাবেন। তো এই জায়গায় ফোনটির মেইন ক্যামেরা দিয়ে কিন্তু মারাত্মক লেভেলের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি পাওয়া যাবে। যারা কিনা একদম একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজতেছেন তাদের জন্য অনেকটাই ভালো হবে এই স্মার্টফোনটি। ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 60 FPS এ। তো এই জায়গায় ক্যামেরা সেটআপটি আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে। ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটি আউট অফ দ্য বক্স থাকছে Android 13 বেসড অন MIUI 14। তো বর্তমান সময় MIUI কিন্তু ভালোই কাজ করতেছে, কিছুটা বাগ আছে, তারপরও তারা এই বাগগুলো সলভ করার চেষ্টা করতেছে বর্তমান সময়ে। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Mediatek Dimensity 8200 Ultra, যেটা কিনা 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা অক্টা-কোর প্রসেসর। আর এই প্রসেসরটি কিন্তু একদম নতুন একটি প্রসেসর। এই প্রসেসরটির পারফরমেন্সের কথা বলতে গেলে মারাত্মক লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে এই প্রসেসরটি দিয়ে, এবং এই প্রসেসরটি ক্লক স্পিড 2.8 GHz। এছাড়া গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে Mali G610।
তো প্লে স্টোরে হাই লেভেলের যে সকল গেম আছে তা অনায়াসে প্লে করা যাবে কোনো প্রকার সমস্যা ছাড়াই। তো যারা কিনা একদম প্রো লেভেলের গেমার আছেন তাদের জন্য অনেকটাই ভালো হবে এই স্মার্টফোনটি। কোনো প্রকার ল্যাগ বা হিকআপ ছাড়াই একদম স্মুথলি গেম প্লে করা যাবে এই স্মার্টফোনটি দিয়ে। ফোনটি থাকছে দুইটি ভেরিয়েন্টে, 12GB র্যাম এবং 256GB স্টোরেজ, এবং অন্যটি 16GB র্যাম এবং 512GB স্টোরেজ। তো এই স্মার্টফোনগুলো বাংলাদেশের মার্কেটে হয়তো 2-1 মাসের মধ্যেই আসবে, তবে অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি। আর এই স্মার্টফোনটির দাম আনঅফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে সম্ভবত 30,000-এর উপরেই হবে, তবে যদি অফিসিয়ালি লঞ্চ হয় তাহলে অবশ্যই 40,000 টাকার উপরে দাম হবে এই স্মার্টফোনটির। Redmi Note 13 Pro Plus এই স্মার্টফোনটিতে থাকছে 5000 mAh এর একটি হিউজ ব্যাটারি। তো যারা কিনা একদম হেভি ইউজও করবেন তারাও টেনে একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য থাকছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে ফোনটি 0 to 100% চার্জ করতে অ্যারাউন্ড 19 মিনিটের মতো সময় লাগবে। তবে আমার মনে হয় না এত ফাস্ট চার্জারের দরকার আছে, অ্যারাউন্ড 68 ওয়াটের চার্জারই যথেষ্ট আমার মতে। ফোনটির সিকিউরিটির কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই প্রথম রেডমি নোট সিরিজে নিয়ে আসলো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া এর আগে যতগুলো ফোন ছিল তার সবগুলোতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো এই জায়গায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে। তো এই ছিল Redmi Note 13 Pro Plus এর ফুল স্পেসিফিকেশন এবং ছোট্ট একটি ওভারভিউ। আপনাদের কাছে এই স্মার্টফোনটি কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টিল দেন, আল্লাহ হাফেজ।